আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব জিএসটি এর সেলফি কিভাবে আপলোড করা হয়। অনেকেই প্রবলেমটা ফেস করতেছেন যে অনেকে সেলফি আপলোড না করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিয়েছেন। পরে তারা মানে তাদের ওয়েবসাইটে, ইউনিভার্সিটি বা জিএসটি এর ওয়েবসাইটে সেলফি আপলোড দেওয়ার কোনো অপশন খুঁজে পাচ্ছেন না। তো আজকে আমরা ভিডিওতে দেখব কিভাবে আপনারা সেলফির অপশন খুঁজে পেতে পারেন, বা আপনারা যারা সেলফি আপলোড করেছেন তারা কিভাবে সেলফিটা পরিবর্তন করতে পারেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ব্রাউজার থেকে ওপেন হব। তো এই তো জিএসটি, তারপরে তারপর নর্মালি সেলফি সেলফি ইন্ডেক্স ইন্ডেক্স যথারীতি ইন্ডেক্স সেলফি সেলফি পর্যন্ত লিখলে এখানে চলে আসবে অপশনটা ইন্ডেক্স, যেটা এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পারবো জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি, তারপর স্ল্যাশ সেলফি ইন্ডেক্স, এখানে যাব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখব ক্যাপচার আনাদার বা ক্যাপচার অথবা সেন্স সেলফি। আমরা এখান থেকে সেলফি চেঞ্জ করতে পারবো, বা এখান থেকে ক্যাপচার উইথ আনাদার ডিভাইস, এখান থেকে অন্য ডিভাইসের মাধ্যমে আমরা ছবিটা চেঞ্জ করতে পারবো। আর ফার্স্ট অফ অল, যদি কেউ চেঞ্জ করতে চান তাহলে যে নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপি দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা অপশনটি পাবেন যে অন্য ডিভাইসের মাধ্যমে ছবি কীভাবে তোলা যায়, বা আপনারা এখান থেকেও ক্যাপচার বা চেঞ্জ সেলফি এখানে ক্লিক করে জাস্ট ওটিপিটা আপনার মোবাইল থেকে দেখে এখানে উঠিয়ে তারপরে ভেরিফাই করে আপনারা ছবিটা চেঞ্জ করতে পারবেন। এই তো, অনেকে হয়তো এই সামান্য জিনিস নিয়ে অনেক চিন্তায় ছিলেন, যা আজকের ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই সমাধান পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।